আজকে ছিল রবিবার। রবিবারে ছুটির দিন ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমাবো, কিন্তু তা আর হলো না। বরমশাই জোর করে টেনে তুলে দিয়ে বলল, চলো এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো সকাল সকাল। আর সকাল সকাল না গেলে হবেও না। আমি একটু বিরক্ত হলাম, তবে ফাইনালি উঠে এসে ব্রাশ করতে শুরু করে দিলাম। বর বলেছে বলে কথা, দেখি কোথায় নিয়ে যায়। সকাল সকাল বেরোনোর কিন্তু দুটো লাভও হলো। এক, রোদ্দুর তো নেই, খুবই কম, আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে না, মনটা যেন পুরো ভরে যাচ্ছে, যেন বলছে সারাক্ষণ এইভাবে চলতেই থাকি। আর দ্বিতীয়ত, রাস্তা পুরো ফাঁকা, কোনো সিগন্যালই নেই, তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। গাড়ি করে আস্তে আস্তে বরমশাইকে বললাম, কোথায় এমন নিয়ে যাচ্ছ সাত সকালে ঘুম থেকে তুলে? বরমশাই বলল, তোমার খুব ভালো লাগবে জায়গাটা, একবার চলোই না। এছাড়া যারা পশু পাখি মাছ গাছপালা ভালোবাসে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। তো বরের এই কথাটা শুনে বুঝতে পারলাম নিশ্চয়ই আজকে কোনো আমাদের মার্কেটে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু সেখানে চলে এসেছি এবং এখন গাড়ি পার্কিং করছি। এখানে গাড়ি পার্কিং করতে কিন্তু 20 টাকা করে লেগেছে। এখানে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে স্কুটির, 4 চাকার জন্য আলাদা জায়গা আছে। তো চলো এবার মার্কেটের ভেতরে যাওয়া যাক। মার্কেটে ঢুকেই কিন্তু প্রথম নজর গেল পাখির দিকে। কারা কারা পাখি দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর একটা জিনিসও চোখে পড়লো, সেটা হলো ডাব। ওফ, সত্যি গলাটা পুরো শুকিয়ে গিয়েছিল এই গরমে। ডাবটা খেয়ে যেন শান্তি পেলাম। এবারে তো আমাদেরকে পুরো মার্কেটটাও ঘুরে দেখতে হবে, তাই না? তো চলো এবার তোমাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই। পাখিতে আবার পরে যাচ্ছি, এখন তোমাদেরকে দেখাই বিড়াল। এগুলো কিন্তু বিদেশি বিড়াল। ওফ, এদের গায়ের লোমগুলো দেখো, জাস্ট ফাটাফাটি। হাঁপিয়ে গেছে, ঘুমোতে দেয়নি না রাতে। আরে এখানে কিন্তু পুরোটাই ডগ, দেখতে পাচ্ছ। আদরে শুয়েই পড়েছে। কুস্তি করছে এখন। সবাই ঘুমোচ্ছে। আরে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, তুলেছি। মারামারি করছে। হেলদি বাচ্চা বলো, ভালো। চলো মেঘে দেখো না, পুরো শিয়াল। ও, চোখটা দেখো। ডগটা চোখটা দেখো। শুরু করার আগে ঈশ্বরের নাম নিয়ে শুরু করে, তো তিনি দাদাও তাই করলো। এতক্ষণ তোমাদেরকে ডগেদের মার্কেটটা দেখালাম, জাস্ট ওয়াও, মানে আমি মুখের আমার ভাষা হারিয়ে গেছিলো। তো আমি সে কারণে কিছু বলতে পারছিলাম না। প্রত্যেকটা ডগ যেরকম সুন্দর সেরকম কেয়ার করা হয় ওদেরকে। আর এইসব ডগদেরকে কিন্তু কেয়ার না করলে হয় না। তো এদেরকে যারাই নেবে মনে করছো তাদেরকে কিন্তু পুরোপুরি তৈরি থাকতে হবে যে হ্যাঁ, তাদেরকে পুরো একটা বাচ্চার মতন করে কেয়ার করতে হবে। আর এখানে কিন্তু প্রাইসটাও কিন্তু কম বেশি আছে, তোমাদেরকে বুঝে দাম করে নিতে হবে। আর এই যে দেখছো প্লাস্টিকে বাঁধা কি আছে বলো তো এর মধ্যে বন্ধুরা? ফিশ, নানান ধরনের ফিশ। এক একটা ফিশের এক এক রকম নামও আছে, আমার ভাই অত নাম ঠাম জানা নেই।
দেখতে ভালো লাগে তাই দেখছি। আর ভাবছি কিছু মাছ আমাদের বাড়ির জন্য নিয়েও যাব এখান থেকে। এখানে কিন্তু মাছগুলো অনেক সস্তায়। আর এই যে প্যাকেটের মধ্যে যেগুলো দেখলে ওগুলো কিন্তু মানে পাইকারি হিসাবে এখানে একে বিক্রি করা হচ্ছে, যেরকম 150 পিসের দাম হচ্ছে 100 টাকা বা 50 টাকা এরকম হিসাবে। আর এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো এখানে কিন্তু এগুলো পিস হিসাবে বিক্রি হচ্ছে। দোকান থেকে আমরা যে দামে কিনি তার থেকে এখানে কিন্তু কম দামেই আমরা পেয়ে যাচ্ছি, দাম কিন্তু খুবই কম। উফ, সত্যি কালারগুলো দেখো বন্ধুরা, জাস্ট অসম। তো এটা হচ্ছে ফিশ মার্কেট, সবে শুরু হলো, এখন কিন্তু লম্বা এখন চলবে ফিশ মার্কেট। আর বিভিন্ন ধরনের দেখতে ছোটো 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 গাপ্পি মাছের মতন দেখতে। আর এই ছোটো মাছগুলোকে কিন্তু বেশি দেখতে ভালো লাগছে। দেখো এখন এই কালারিং মাছগুলো কিন্তু খুব বেরিয়েছে, মানে এরকম যদি তুমি দুটো দুটো করে কালারিং মাছ যদি তোমার অ্যাকোরিয়ামে রেখে দাও, এক তো দেখতে সুন্দর লাগবে, আর দ্বিতীয়ত তোমার অ্যাকোরিয়ামটাও পুরো ভর্তি মনে হবে। এই যে দেখতে পাচ্ছ এই এই মাছগুলো এখানে কিন্তু 5 টাকা করে পিস বলছে, এবং আবার কিছু কিছু জায়গায় 100 টাকা ডজনও বলছে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কোন মাছগুলো বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বা যারা যারা মাছ লাভার আছো, মাছ পোষো, তারা অবশ্যই এখানে চলে আসতে পারো মাছ কেনার জন্য। এখানে কিন্তু খুবই সস্তায় তোমরা মাছ পেতে পারো, খালি একটু বার্গেনিং করতে হবে। কারণ মার্কেটে কিন্তু অনেক সময় দাম বাড়িয়ে বলা হয়, সেখানে তোমাকে বার্গেনিং করেই কিনতে হবে। আর তোমরা যদি বেশি বেশি কেনো তাহলে ওরা দাম কমাতেও বাধ্য। কত করে বললেন? 40 টাকা জোড়া না নিও না, ওরা যদি মেরে ফেলে দেয় আবার। ক্রোকোডাইল দাও দুটো। ক্রোকোডাইল দুটো, এই কালো মাছ দুটো। আমরা এখন এই আমাদের অ্যাকোরিয়ামের জন্য এখান থেকেই মাছ কিনে নিচ্ছি। আর অ্যাকোরিয়ামে রাখার জন্য দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের গাছ আছে, শোপিস আছে, যেগুলো অ্যাকোরিয়ামের মধ্যে রাখা হয় সাজিয়ে, যাতে মাছেরা খেলা করতে পারে। এছাড়াও এখানে কিন্তু তোমরা অনেক বড় বড় অ্যাকোরিয়ামও পেয়ে যাবে। এই দেখো বন্ধুরা, বলতে না বলতেই তোমাদের এখানে দেখাচ্ছি কি দারুণ দারুণ বড় বড় কিন্তু অ্যাকোরিয়াম, এগুলো পুরোটাই কাচের আছে। অ্যাকোরিয়াম দেখতে দেখতে চলে আসলাম এখানে কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ। মুরগির বাচ্চা আমার খুব ভালো লাগে, দেখো কি কিউট লাগছে, আর সারাক্ষণ চি 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 করে যাচ্ছে, মানে তোমার মাথা পুরো খারাপ করে দেবে। আর এদেরকে দেখো ভাই, পুরো একদম রেগলা নিয়ে দাঁড়িয়ে আছে পুরো মার্কেটের মধ্যে সেরা, আবার আমাকে দেখে আবার দাঁড়িয়ে পড়লো। তো এই হলো মুরগিগুলো। উফ, এরা পুষবে না খাবে তার কোনো ঠিক নেই। আর এখানে দেখো ছোটো 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 অনেক অ্যাকোরিয়াম আছে, যেগুলো খুবই সস্তা, এগুলো কম দাম। এছাড়া অ্যাকোরিয়ামের বিভিন্ন টাইপের পাথর যেগুলো আমরা রাখি, বিভিন্ন ধরনের পাথর কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে কিলো দরে পাথরগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া তোমরা যখন এখান থেকে মাছ কিনবে, মাছের জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কেউ এই মার্কেটে আসতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই করে দেবো এখানে কীভাবে আসতে হবে। আর এই দেখো, এই যে হচ্ছে বড় বড় পাথর যেগুলো সমুদ্রের তলায় থাকে। এছাড়াও দেখো ছোট ছোট স্টোন আছে, বিভিন্ন টাইপ, বিভিন্ন কালার। এছাড়া এখান থেকে তোমরা মাছের বিভিন্ন ধরনের খাবার, ওষুধ পেয়ে যাবে, যেটা অ্যাকোরিয়ামে ব্যবহার করা হয় মাছদেরকে ভালো রাখার জন্যে। সাথে একটু এগিয়ে এসে দেখো এখানে কিন্তু আরও কিছু মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা। মুরগি তো অনেক প্রজাতির হয়, এখানে কিন্তু অনেক বড় বড় প্রজাতিরও আছে। এছাড়া হাঁস আছে, এই দেখো হাঁসগুলোকে দেখো। চলে আসলাম ফুল বাগানে। ও সত্যি আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না, বিভিন্ন ধরনের জবা ফুল গাছ। ও মনে হচ্ছে না এই ফুলই তোমাদেরকে তুলে একটা করে গিফট করে দিই। সত্যি কথা বলতে ফুল দেওয়ার তো ক্ষমতা নেই, তাই মনে হচ্ছে এখান থেকে তোমাদেরকে ফুলটা গিফট করে দিই। কেমন লাগলো ফুলগুলো দেখে অবশ্যই জানিও। তো এখন থেকে এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন টাইপের ফুল বাগান, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ। তো চলো দেখতে থাকো। গাছ ভালোবাসো, ফুল ভালোবাসো, তাদের জন্য কিন্তু এবারে ব্লগটা শুরু হচ্ছে। এমন কোনো মানুষ নেই যে ফুল গাছ ভালোবাসে না। এত ধরনের নাম যেগুলো কোনো দিন শুনিও নি, এখানে এসে প্রথম শুনতে পাচ্ছি। ভাবছিলাম এখান থেকে কিছু ফুল গাছ নিয়ে যাব, কিন্তু ভাবছি গাছ তো বসালেই হবে না, গাছের কিন্তু যত্ন করাটাও খুব দরকার। ওয়াও, কি দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা ঝুঁটিটা উঠছে পুরো। এই দেখো এখানে সব পায়রা, কিন্তু হ্যাঁ যারা পায়রা লাভার আছো, বিভিন্ন ধরনের এখানে তোমরা পায়রা পেয়ে যাবে। কথা তোমাদের বলে দিই, এই মার্কেটটা কিন্তু শুধুমাত্র রবিবার বসে, সকাল 6টা থেকে বেলা 11টা বা 12টা অবধি এই মার্কেটটা থাকে। তো তোমরা কিন্তু তার মধ্যেই এই মার্কেটে পৌঁছে যেও।
মার্কেটটা ছিল বিশাল বড়, যাচ্ছি তো যাচ্ছি, হাঁটতে হাঁটতে পা হয়ে গেল ব্যথা। এখানে কিন্তু দেখো পাখিদের মার্কেট শেষ হতে না হতে পাখিদের জন্য খাঁচাও এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন রেঞ্জের খাঁচাও পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা কেটে কেটে অল্প করে ছোট করার চেষ্টা করেছি, না হলে সব পুরোটা যদি দিতে যেতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত। এখানে কিন্তু আরও অনেক ফিশ ছিল, আরও অনেক ধরনের পাখিও ছিল। আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো, ডগ, ফিশ, বার্ড নাকি গাছপালা, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সবটাই খুব ভালো লেগেছে, সত্যি আমার বরের কথা মতন মিলে গেল। আমি কিন্তু আজকে খুব এনজয় করলাম, আজকে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠাটা সার্থক হলো। এক্ষুনি ঠোঁটে ঠোঁটে করছিল, দেখো র্যাবিট। নিয়েছি আমরা, পুষেছি তো। ইঁদুরগুলোকে দেখো না, ইঁদুরগুলো দেখো। কালারগুলো কিন্তু ব্যাপক, কালারগুলো ব্যাপক, কালারটা দেখো কি দারুণ, কালারগুলো ব্যাপক। পেট মার্কেটে এসছি আর খরগোশ থাকবে না, তা তো হতেই পারে না। দেখতেই পাচ্ছ কত কিউট কিউট সুন্দর সুন্দর খরগোশ। এখানে খরগোশগুলো কিন্তু পার পিস 300 টাকা, জোড়া 600 টাকা বলছে। এছাড়া এখানে ইঁদুর, গিনিপিগ দুটোই ছিল। সকাল থেকে হাঁটতে হাঁটতে পেয়ে গিয়েছিল খিদে, তাই সেখান থেকে বেরিয়ে একটু দূরেই একটা দোকানে ঢুকে পড়লাম কচুরি খাওয়ার জন্যে। তো এখানে হচ্ছে ছোলার ডাল, তার সাথে কচুরি, তো গরম গরম একদম কচুরি। তো চলো আগে খেয়ে নেওয়া যাক। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং প্লিজ একটা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।